হ্যালো এভরিওয়ান। রাতে রান্না করার জন্যে পাকঘরে আসলাম। বসে থাকলে তো আর চলবে না। এসে ভাবলাম যে কি বানাই? এই জায়গায় ভাত বসায় দিলাম। আর আরেকটা চুলায় আমি কাঠিরটা গরম দিয়ে দিলাম। দিয়ে এখন ভাববে কি রাঁধি? আমার হাসব্যান্ড তো বলছে রুটি খাবে। তাই হাসব্যান্ডের জন্য রুটি বানাবো। তো আমি ফ্রিজ থেকে ডিম বের করে নিলাম, পটল আর টমেটো। তো ভাবলাম ডিমের একটা রেসিপি আর পটল ভাজি বানাই, যেহেতু আমি আর আমার মেয়ে ভাত খাবো, আমার হাসব্যান্ড রুটি খাবে। ওই হিসেবে সবজি বানাবো আর কি। সবজি বলতে পটল ভাজি আর ডিমের সবজি একটা বানাবো। তো সুন্দর করে পটলগুলো ছিলাইয়া কেটে নিলাম, টমেটোটা কেটে নিলাম। এখানে মিক্সার জারে আদা রসুন আর কাঁচামরিচ আর পেঁয়াজ দিলাম, পেস্ট একটা বানিয়ে নেব। পেস্টটা বানানোর পরে হাতে একটু পড়ে গেল। আর এখানে পটলগুলোর উপরে হলুদ, অল্প মরিচের গুঁড়া আর অল্প লবণ দিয়ে সুন্দর করে মেখে অল্প 5 মিনিটের মতো রাখবো আর কি। গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়ে এখানে ডিমটা বসাই দেবো, ডিমের সবজিটা আর কি। অল্প তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দিব, আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আর কি। দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। তারপরে টমেটোটা দিয়ে দিব, অল্প লবণ দিব, যেহেতু লবণের পরিমাণটা স্বাদ মতোই দেওয়া লাগবে। যে যেরকম খান ওই রকমই লবণ দিয়ে এখন টমেটোটা দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে একটু ঢাকনা দিয়ে দিব আর কি। টমেটোটা সিদ্ধ হওয়ার অপেক্ষায় থাকবো। একটা কথা ভাবলেই কেমন লাগে, ঘুম থেকে উঠে রান্দাবাড়ি করো আর খাও, ফির ঘুমানোর আগে রান্দাবাড়ি করো আর খাও, এটাই আমাদের জীবন। তো যাই হোক, আর ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম, পটল কটা ভাজবো আর কি। তো পটলগুলো আমি দিয়ে দিলাম ওদিকে, দিয়ে আমি অন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এখানে আটাটা রেডি করে নেব রুটির জন্য। আমি আটাটা গরম পানি দিয়ে ছানি। আমরা আটাটা ছানা বলি, কে বলে বলেন তো? অনেকে মাখা বলে, আমরা ছানা বলি। তাই এই জায়গায় আমার রুটি ডোটা তৈরি হয়ে গেল। আমি রুটিটাও বানিয়ে নিলাম, নিয়ে এখন ভাজতেছি। আর ওদিকে পটল ভাজিটাও হয়ে গেছে, আর ডিমের সবজিটাও হয়ে গেছে। ডিমের সবজিটা কিভাবে বানালাম যদি জানতে চান তাহলে একটু কমেন্ট করবেন, আমি অন্য সময় একটা বানিয়ে দেখাবো আর কি। তো রুটিটাও ফুলে গেছে, তাই একে একে সব রুটিগুলো আমি ভেজে নিলাম। তা আমাদের খাওয়াটাও রেডি করে নিলাম। আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড একসাথে খাবো। তো খাওয়ার শেষে আমরা পাকঘরটা ক্লিন করে সবাইকে গুড নাইট জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।